হ্যালো বন্ধুরা, তো আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম এগ চিকেন চাউমিন। তো তার জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তারপর দুটো ডিমকে আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, আর ছিল চিকেন আর সেদ্ধ করা চাউমিনটা। তো প্রথমেই আমি যে ডিমটাকে নিয়েছিলাম সেই ডিমটা একটু স্ক্র্যাম্বল করে ভেজে নিলাম। এরপর ওই একই কড়াইতে একটু সাদা তেল গরম করে এবার আমি চিকেনটা ভেজে নেব। আর চিকেনটা কিন্তু আমি প্রথমে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু রসুন কুচি, একটু নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য সয়া সস আর একটু ভিনিগার দিয়ে। তাতে করে ম্যারিনেট করে রাখার ফলে চিকেনটা যখন আমি ভাজবো তখন সুন্দর একটা সফট হয়ে যাবে। বেশিক্ষণ ভাজারও দরকার নেই, কারণ যেহেতু একদম ছোটো পিস আর ভিনিগার দেওয়া ছিল আগের থেকে, আর একটু ম্যারিনেট করা ছিল, তো চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই যে এবার আমার ডিম আর চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি একই কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম। এবার সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো একে একে কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। এবার একটু সামান্য নুন ছড়িয়ে ভেজে দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম। তো সবজিটা যখন আমার একটু ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চিলি সস, সয়া সস আর একটু ভিনিগার। আমাদের বাড়িতে কেউই টমেটো কেচাপটা পছন্দ করে না, তাই আমি টমেটো কেচাপটা দিতে পারিনি। তো তোমরা পছন্দ করলে অবশ্যই সেটাও অ্যাড করো। আমি একে একে সব কিছু দিয়ে এবার ভালো করে আবার সবজিটাকে নেড়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি যে আগের থেকে ডিম আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের কার কার চিকেন চাউমিন খেতে ভালো লাগে, বা শুধু নর্মাল ভেজ চাউমিন বলো, এগ চাউমিন খেতে কেমন লাগে একটু জানিও। আমার তো ভীষণ প্রিয় চাউমিন। আমাকে চাউমিন যেভাবেই দিক না কেন আমি খুবই ভালোবাসি। তো যাই হোক, সব কিছু যখন আবারও মিশানো হয়ে গেছিলো, এবার সেদ্ধ করা চাউমিনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম স্বাদ মতো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার ব্যাস সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চাউমিন একেবারে রেডি। আমরা তো রেস্টুরেন্টে কত টাকা দিয়েই কিনে থাকি, তো বাড়িতেই যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টের কী প্রয়োজন বলো। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আর একটু তেলটা বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। আমি তেলটা একটু কমই দিয়েছিলাম। তো হেলদি খাবার তো এগুলো নয়, তো এক আধ দিন খাওয়াই যায়। তো কেমন লাগলো বানিয়ে বাড়িতে খেয়ে বলো, অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও। তো এই যে আমার চাউমিন একদম রেডি, এবার জাস্ট খাওয়ার পালা। দারুণ হয়েছিল, আমার তো ভীষণই